আবাবিল পাখি। বন্ধুরা, আজকে আমরা জানব আবাবিল পাখি এবং আব্রাহা বাদশাহর ঘটনা। 570 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পূর্বে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক ছিলেন আব্রাহা। আল্লাহ তাকে দিয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা ও শক্তি। মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাব গাম্ভীর্য ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবাগরের দিকে আসতে থাকে, তখন ইয়েমেনের রাজা আব্রাহা ঈর্ষান্বিত হয়ে কাবাগর ধ্বংস করার পরিকল্পনা করেন। এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কুরআনে সূরা আল ফিলে বর্ণনা করেছেন। এ অবস্থায় আব্রাহা নিজেকে খ্রিস্ট ধর্মের মহান খাদেম বা সেবক হিসেবে তুলে ধরার জন্য ইয়েমেনে অসাধারণ সুন্দর ও বড় ধরনের একটি গির্জা নির্মাণ করে। আব্রাহা কাবাগরের দিকে না গিয়ে এই গির্জায় এসে ইবাদত বা উপাসনা করতে আরবদের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত নেয় এবং এ গির্জাকেই হজের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়, যাতে জনগণ এখানে এসে এই গির্জার চারদিকে প্রদক্ষিণ করে। এই লক্ষ্যে আব্রাহা আরব দেশে অনেক প্রচারক পাঠায়, কিন্তু সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি গড় কাবা ছেড়ে কোনো ক্রমে আব্রাহার ওই গির্জায় যাচ্ছিল না। এতেই এক সময় খেপে যায় দুর্দণ্ড প্রতাপশালী আব্রাহা। সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইসাল্লামের কাবা ভেঙে ফেলতে হবে। সিদ্ধান্ত মোতাবিক সৈন্য সামন্ত নিয়ে কাবা অভিমুখে রওনা হয় সে। সাথে 9 থেকে 13টি শক্তিশালী হাতি। প্রতিমধ্যে প্রভাবশালী কুরাইশ বংশের নেতা আব্দুল মুতালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্রাহার পথ রোধ করে দাঁড়ালেন। সে সময় আব্দুল মুতালিব ছিলেন মক্কার সবচেয়ে বড় সর্দার। তিনি বলেন, আব্রাহার সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। এটা আল্লাহর গড়, তিনি চাইলে তার গড় রক্ষা করবেন। তিনি আব্রাহাকে সতর্ক করলেন, তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে। কিন্তু ক্ষমতার দাপটে উন্মত্ত আব্রাহাকে থামানো গেল না। তবে যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটালো হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাইছিল না। তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল। চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল। তারপর তাদের খাওয়ালো ভালো ভালো খাবার। উপরন্তু কিছু খাবার কাবামুখী পথে ও কাবা প্রাঙ্গণেও জমা করে রাখল। আল্লাহ তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্য হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাধলেন না। তাই খাদ্যালোভী হাতিগুলো এবার জোর কদমে এগোতে থাকলো কাবার দিকে। মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো 2 হাত তুলে ফরিয়াদ জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে। বললেন, ইয়া রব্বুল আলামিন, একমাত্র তুমিই পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা গড়টিকে রক্ষা করতে। ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না। তার ওই সৃষ্ট সর্ববৃহৎ স্থলপ্রাণী হাতির সমন্বয়ে গঠিত ও বিবিধ সমরাস্ত্র সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে। কুরআনে পাখিটি বুঝাতে তয়রান আবাবিল শব্দগুচ্ছটি ব্যবহৃত হয়েছে এবং বাংলায় শব্দগুচ্ছটি অনুবাদ করা হয়েছে যাকে যাকে পাখি হিসেবে। অস্ত্র হিসাবে তাদের সাথে দিলেন প্রতি পাখির হাতে পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ডিল। যাকে যাকে তারা উড়ে এলো বৃহদাকার হাতি ও সুসজ্জিত সেই বাহিনীর হামলা প্রতিরোধে। 2 হাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র 2টি ডিল নিয়ে কিছুক্ষণের মধ্যে গবাদি পশুর খাদ্য গমের ভুসি তুল্য বস্তুতে পরিণত হলো শক্তিশালী সেই বাহিনী ও হাতিগুলো। অতঃপর বাতাসে উড়তে লাগলো সেই ভুসি। হাতিতে বসা আব্রাহার নেতৃত্বাধীন বিশাল সেনাদল যখন কাবাগরকে ধ্বংস করে দিতে 4 দিক থেকে ছুটে আসছিল, তখন ওই সাগরের দিক থেকে এসে হাজির হয় যাকে যাকে পাখি। তাদের সবার সঙ্গে ছিল 3টি করে ছোট ডিল বা কঙ্কর। আব্রাহার বাহিনীর ওপর এসব ডিল ছুড়া হয় বৃষ্টির মতো। যখন আব্রাহার হস্তি বাহিনী মসজিদুল হারাম শরীফের কাছাকাছি পৌঁছান, তখন আল্লাহ হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন। পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে 2টি ও মুখের মধ্যে 1টি করে পাথর নিয়ে আব্রাহার হাতি বাহিনীর উপর নিক্ষেপ করতে থাকে এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দেয়।
হজরত ইবনে আব্বাসের বর্ণনা মতে যার উপরে পাথর কণা পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে ঘুষ ঝরে পড়তে থাকতো। ঘুষ ও রক্ত পানির মতো ঝরে পড়তো এবং হাড় বেরিয়ে পড়তো। আব্রাহার অবস্থাও এইরকম হয়ে পড়ে, ফলে ওই বাহিনী চর্বিত খড়ের মতো জমিনে কুপাকাত হয়। আব্রাহা নিজেও এসব খোদাই ডিলের আঘাতে আহত হয় এবং ইয়েমেনে পালিয়ে যায়। ইয়েমেনেই সে মারা যায়। এভাবেই রক্ষা পেল পবিত্র কাবাঘর। আর তার কিছুদিন 50-55 দিন পরই এই পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক হিসেবে আগমন ঘটল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে এটি কোনো মনুষ্য রচিত গল্প কাহিনী নয় কোনো মতলববাজ ঐতিহাসিকের বর্ণনা। এ বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি তা করেছেন পবিত্র সূরা আল ফিলের মাধ্যমে। বলা হয়েছে, জালিম ও খোদাদ্রোহী শক্তিগুলো যত বড় অস্ত্র শক্তি আর লোকবলের অধিকারই হোক না কেন, মহান আল্লাহর অশেষ শক্তির কাছে তারা যে অসহায় ও অক্ষম এবং খোদাদ্রোহিতা ও খোদার বিরুদ্ধে যুদ্ধের পরিণামে নির্মূল হয়ে যেতে হবে, এই সতর্কবার্তা তুলে ধরে সূরা ফিল। সে যুগের সবচেয়ে বড় ও ভয়ানক সামরিক যান ছিল হাতি। অথচ ছোট পাখি ও ডিল দিয়ে মহান আল্লাহ হাতি সজ্জিত ক্ষমতায় মদমত্ত ওই খোদাদ্রোহী শক্তিকে নির্মূল করেছেন। বন্ধুরা, আপনারা বাংলাদেশ থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বাংলাদেশ লিখে যাবেন এবং ভারত থেকে হলে ভারত লিখে যাবেন। কিন্তু বাংলাদেশ থেকে হলে ভিডিওটি লাইক করবেন, আসলে ভারত থেকে হলেও ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।